আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, জাবিতে মেয়েদের হল থেকে বহিরাগত যুবক আটক। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মেয়েদের আবাসিক হলের একটি কক্ষ থেকে একজন বহিরাগত যুবককে আটক করেছে হল কর্তৃপক্ষ। হলের এক নারী শিক্ষার্থীর সহযোগিতায় হলে প্রবেশ করেন বলে জানায় অভিযুক্ত। এরপর জানিয়ে দিব, সেনাবাহিনীর বর্তমান অবস্থার জন্য উচ্চাভিলাষী জেনারেলরাই দায়ী। সেনাবাহিনীর বর্তমান অবস্থার জন্য উচ্চাভিলাষী জেনারেলরাই দায়ী বলে মন্তব্য করেছেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। তিনি বলেন, ইসলামের রাষ্ট্রের বর্ডার পাহারায় নিয়োজিত বাহিনীকে সর্বোচ্চ মর্যাদার আসনে করা হয়েছে। এদিকে নবীন উদ্যোক্তাদের জন্য বিনিয়োগ নিরাপদ করতে চাই বলেন প্রধান উপদেষ্টা। দারিদ্র্য মুক্ত বাংলাদেশ গড়ার অভিপ্রায় ব্যক্ত করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, নবীন উদ্যোক্তারা যেন বিনিয়োগ নিয়ে বিপদে না পড়ে, নিরাপদে যেন কাজ করতে পারে সেটা নিশ্চিত করতে চাই। এরপর জানিয়ে দিব, প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পরিচালক মনিরুজ্জামানকে বদলি। প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক প্রশাসন AKM মনিরুজ্জামানকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব পদে বদলি করা হয়েছে। এদিকে ঋণখেলাপিরা যাতে মনোনয়ন না পায় সেটি নিশ্চিতের চেষ্টা করা হবে বলেন মির্জা ফখরুল। ঋণখেলাপিরা যাতে আগামী নির্বাচনে মনোনয়ন না পান সেটা নিশ্চিত করার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার 18 জানুয়ারি শ্বেতপত্র এবং অতঃপর অর্থনৈতিক ব্যবস্থাপনা সংস্কার বাজেট শীর্ষক দিনব্যাপী সিম্পোজিয়ামের শেষ পর্বে একথা বলেন তিনি। এবং সর্বশেষ জানিয়ে দিব, থানার ভিতর পুলিশ কর্মকর্তার ঘুষ গ্রহণ, ভিডিও ভাইরাল। নাটোর সদর থানার ভিতরে ঘুষ গ্রহণের একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। শনিবার 18 জানুয়ারি সন্ধ্যায় ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। 1 মিনিট 20 সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায় পুলিশ ক্লিয়ারেন্স নিতে আসা এক সেবা প্রার্থী সদর থানার উপপরিদর্শক আমিনুল ইসলামের সঙ্গে হাত মেলানোর ছলে ঘুষ দেন। পরে আমিনুল তার ড্রয়ারে রেখে দেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তবে তার আগে বন্ধু জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। জাবিতে মেয়েদের হল থেকে বহিরাগত যুবক আটক। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মেয়েদের আবাসিক হলের একটি কক্ষ থেকে একজন বহিরাগত যুবককে আটক করেছে হল কর্তৃপক্ষ। হলের এক নারী শিক্ষার্থীর সহযোগিতায় হলে প্রবেশ করেন বলে জানায় অভিযুক্ত। শনিবার 18 জানুয়ারি রাত 11:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের নওয়াব ফয়জুন্নেসা হলের একটি কক্ষ থেকে তাকে আটক করা হয়েছে। আটককৃত যুবকের নাম আশরাফুল ইসলাম পারভেজ ওরফে যাযাবর পারভেজ। তিনি চট্টগ্রামের আগ্রাবাদের ডাবলমুরিং থানার বাসিন্দা। তিনি 2011 সালে SSC পরীক্ষা দেন বলে জানিয়েছেন, তবে তার সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে জানা যায়নি। হল কর্তৃপক্ষ প্রক্টরিয়াল বডি ও হলের আবাসিক শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, রাত আনুমানিক 10টার দিকে নাটক ও নাট্যতন্ত্র বিভাগের প্রথম বর্ষের এক নারী শিক্ষার্থীর সঙ্গে কপালে টিপ, মুখে ঘোমটা দিয়ে প্রবেশ করে। এ সময় কয়েকজন পোশাক ও হাঁটা দেখে আশেপাশের কয়েকজন শিক্ষার্থীর সন্দেহ হয়। পরে তারা হল সুপারকে সিসিটিভি ফুটেজ চেক করতে বলেন। সিসিটিভি ফুটেজ চেক করে হল সুপার সহ ওই নারী শিক্ষার্থীর কক্ষে গিয়ে অভিযুক্ত পারভেজ সহ একসাথে দেখতে পান তারা। এরপর পারভেজকে আটক করে হল প্রভোস্ট ও প্রক্টরিয়াল বডির উপস্থিতিতে পুলিশে দেয়া হয়। তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে আটক পারভেজকে শাড়ি ও টিপ পরিয়ে
দেয়া হলের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। ঘটনার শিকার অভিযুক্ত পারভেজ বলেন, আমি হিম উৎসবে বেড়াতে এসেছি। অনুষ্ঠান দেখা শেষ হলে আমি কপালে টিপ পরে মুখ ও শরীরে চাদর মুড়িয়ে হলে প্রবেশ করি। আমরা শুধুই ভালো বন্ধু। তবে অভিযুক্ত নারী শিক্ষার্থী বলেন, রাতে থাকার জায়গা না থাকায় তাকে হলে নিয়ে এসেছি। তবে আমরা কেউ আপত্তিকর অবস্থায় ছিলাম না। ফয়জুন্নেছা হলের হল সুপার নাদিয়া সুলতানা বলেন, হলের মেয়েরা ওই ছাত্রীর রুমে ওই পুরুষের উপস্থিতি বুঝতে পেরে আমাকে জানালে তাৎক্ষণিক আমি হলের খালাকে সাথে নিয়ে রুমে যাই। দরজা খোলার পর আমি তাকে খাটের উপরে বসে থাকা অবস্থায় দেখতে পাই। তৎক্ষণাৎ আমি হল প্রভোস্টকে জানাই। হল প্রভোস্ট অধ্যাপক জাহাঙ্গীর আলম বলেন, আমি খবর পেয়ে তাৎক্ষণিকভাবে উপস্থিত হয়েছি। অভিযুক্তদের প্রক্টোরিয়াল বডির কাছে হস্তান্তর করা হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে পুরো ঘটনা খতিয়ে দেখা হবে। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সেনাবাহিনীর বর্তমান অবস্থার জন্য উচ্চাভিলাষী জেনারেলরাই দায়ী। সেনাবাহিনীর বর্তমান অবস্থার জন্য উচ্চাভিলাষী জেনারেলরাই দায়ী বলে মন্তব্য করেছেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। তিনি বলেন, ইসলামী রাষ্ট্রের বর্ডার পাহারায় নিয়োজিত বাহিনীকে সর্বোচ্চ মর্যাদার আসনে আসীন করা হয়েছে, কিন্তু মহিন আহমেদের মতো হলে কি সেই সম্মান মর্যাদা থাকবে? আমরা এমন দেশপ্রেমিক সেনাবাহিনী চাই যে সেনাবাহিনী দিল্লির কাছে মাথা নত না করে দেশের সার্বভৌমত্ব রক্ষায় দিল্লির বিরুদ্ধে যুদ্ধ করার মতো সাহস ও শক্তি নিয়ে সামনে এগিয়ে যাবে। তবেই দেশের জনগণ সেনাবাহিনীকে তাদের হৃদয়ের সর্বোচ্চ সম্মানের আসনে রাখবে। শনিবার জাতীয় প্রেস ক্লাবে নেক্সট ডিফেন্স অ্যান্ড জাস্টিস আয়োজিত ৩৬ জুলাই বিপ্লব পরবর্তী সশস্ত্র বাহিনী সংস্কার কমিশন গঠনে করণীয় শীর্ষক আলোচনায় আমার দেশ সম্পাদক এসব কথা বলেন। নবীন উদ্যোক্তাদের জন্য বিনিয়োগ নিরাপদ করতে চাই, বললেন প্রধান উপদেষ্টা। দারিদ্র্য মুক্ত বাংলাদেশ গড়ার অভিপ্রায় ব্যক্ত করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, নবীন উদ্যোক্তাদের যেন বিনিয়োগ নিয়ে বিপদে না পড়েন, নিরাপদে যেন কাজ করতে পারেন সেটা নিশ্চিত করতে চাই। শনিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নবীন উদ্যোক্তাদের সঙ্গে এক বৈঠকে একথা বলেন তিনি। এ বৈঠকে ১৫ জন নারী ও পুলিশ উদ্যোক্তা অংশ নিয়েছেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠকে উদ্যোক্তারা আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে ওঠার সংগ্রামের গল্প বলেন। তারা প্রধান উপদেষ্টার কাছে বিভিন্ন বিষয়ে পরামর্শ চান। সামাজিক ব্যবসা প্রসারে ২০১০ সালে গঠিত গ্রামীণ টেলিকম ট্রাস্ট থেকে পাওয়া বিনিয়োগ কিভাবে উদ্যোক্তাদের শূন্য থেকে আর্থিক স্বাবলম্বী হয়ে উঠতে সহযোগিতা করেছে সেসবের বর্ণনা দেন উদ্যোক্তারা। এজন্য প্রফেসর মোহাম্মদ ইউনূসকে বিশেষভাবে ধন্যবাদ জানান তারা। বৈঠকে অংশ নেয় উদ্যোক্তাদের অধিকাংশই গ্রামীণ টেলিকম ট্রাস্ট ও গ্রামীণ ট্রাস্ট থেকে বিনিয়োগ নিয়ে ব্যবসা করেছেন। কেউ কেউ ষষ্ঠ ও পঞ্চমবারের মতো বিনিয়োগ পেয়েছেন। উদ্যোক্তাদের সংগ্রামের গল্প শুনে উচ্ছ্বাসিত হয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। তিনি তাদের কাছে উদ্যোক্তাদের জন্য আরও কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে তা জানতে চান। প্রধান উপদেষ্টা বলেন, আপনাদের জীবনের গল্পগুলো ভীষণ অনুপ্রেরণাদায়ক। আপনাদের সঙ্গে দেখা করতে পেরে আমি খুবই খুশি হলাম। আপনারা অনেক ভালো ভালো কথা বলেছেন, সুনাম করছেন। আমাদেরকেও পরামর্শ দিন, আরো কি কি হলে উদ্যোক্তাদের জন্য ভালো হয় তা আমাদের বলুন। বৈঠকে উদ্যোক্তারা গ্রামীণ টেলিকম ট্রাস্ট ও গ্রামীণ ট্রাস্টের সামাজিক ব্যবস্থা প্রসারে নবীন উদ্যোক্তাদের জন্য গৃহীত কর্মসূচির প্রচার প্রচারণা বাড়ানোর পরামর্শ দেন। তারা বলেন, বেশিরভাগ লোকরাই এই উদ্যোগগুলো সম্পর্কে জানে না। প্রচার প্রচারণা বাড়লে অনেক দরিদ্র লোক উপকৃত হবেন। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পরিচালক মনিরুজ্জামানকে বদলি। প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক প্রশাসন একেএম মনিরুজ্জামানকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটক মন্ত্রণালয়ের উপসচিব পদে বদলি করা হয়েছে। ক্ষমতাচ্যুত শেখ হাসিনার আমলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পদায়ন হওয়া মনিরুজ্জামানের বিরুদ্ধে পদ পদবি ব্যবহার করে প্রভাব খাটানোর অভিযোগ রয়েছে। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন
জারি করেন। 22 জানুয়ারির মধ্যে তাকে বদলিকৃত কর্মস্থলে যোগ দিতে হবে বলা হয়েছে। 22 জানুয়ারির মধ্যে নতুন কর্মস্থলে যোগ না দিলে ওই দিন দুপুরে তিনি বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত হয়েছেন বলে গণ্য করা হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে। সরকারি একটি সূত্র জানায়, আওয়ামী লীগ সরকারের আমলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক পদে নিয়োগ পাওয়া মনিরুজ্জামানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার সহ নানা অভিযোগ আগে প্রধান উপদেষ্টার দপ্তরে। তার বিরুদ্ধে আওয়ামী লীগের সুবিধাভোগী কর্মচারীদের শেল্টার দেওয়াও অভিযোগ রয়েছে।